জেলায় জালনোট কারবারিদের মেরুদণ্ড গুড়িয়ে দিতে তৎপর মালদহ পুলিশ। নতুন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পরই গত 10 দিনে বিপুল অঙ্কের জালনোট বাজেয়াপ্ত হয়েছে মালদহে। মঙ্গলবার কালিয়াচক থানার গোপালগঞ্জ তদন্ত কেন্দ্রের অধীন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া খড়িবোনা এলাকা থেকে 12.5 লক্ষ টাকা মূল্যের জাল ভারতীয় নোট বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চলেছে পুলিশ। এদিন সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াচকের খড়িবোনা থেকে সিরাজুল শেখ, যার বয়স 34 বছর, এবং সিন্টু শেখ, যার বয়স 24 বছর, এই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশি করে ধৃত 2 জনের কাছ থেকে 12.5 লক্ষ টাকার মূল্যের জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। নোটগুলি সবই 500 টাকার। ধৃতেরা ওই জাল নোট কোথায় সরবরাহ করত কিংবা কোথা থেকে এই টাকা জোগাড় করেছিল তা জানতে 2 জনকে দীর্ঘ জেরা করা প্রয়োজন, তাই তাদের আদালতের মাধ্যমে হেফাজতে নেওয়া হবে। পুলিশ সুপার এদিন বলেন, গত 10 দিনে মালদহের বিভিন্ন এলাকা থেকে মোট 26,88,000 টাকা মূল্যের জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে মোট 4 জন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জাল নোট পাচার চক্রের মূল পাণ্ডাদের নাগাল পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গিয়েছে। পাচারকারীদের মূল উদ্দেশ্য ছিল বিভিন্নভাবে ওই জাল নোটগুলিকে বাজারে ছড়িয়ে দেওয়া। জাল নোট পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের লড়াই জারি থাকবে বলে এদিন জানিয়ে দিয়েছেন পুলিশ সুপার। 2 জন ব্যক্তিকে ইন্টারসেপ্ট করি, একটা ইনফরমেশন ওয়ার্কআউট করে কালিয়াচক পিএস এবং গোলাপগঞ্জ ওপি। খড়িবোনা বলে একটা জায়গা আছে গোলাপগঞ্জ ওপির আন্ডারে, গোলাপগঞ্জ জিপিতে। সেখান থেকে 2 জনকে আমরা ইন্টারসেপ্ট করি টোটো এবং স্কুটিতে, যারা ছিল। তাদের একজনের নাম সিরাজুল শেখ, একজনের নাম রিন্টু শেখ, বোথ অফ খড়িবোনা, আন্ডার পিএস কালিয়াচক। এদেরকে যখন সার্চ করা হয়, এদের পজিশন থেকে আমরা 12,50,000 FICN রিকভারি করি, সেটাকে আমরা সিজ করি। প্রাইমারিলি এদেরকে যখন আমরা ইন্টারোগেট করি, তখন এরা এটা FICN বলে স্বীকার করে। এটা এদের পজিশন থেকে সিজ হয়। আমাদের এখানকার বিভিন্ন পকেট এটা সার্কুলেট করার জন্য এরা এই টাকাটা নিয়ে যাচ্ছিল। প্রাইমারি ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত আমরা এটা জানতে পেরেছি, এদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা এদের ফরওয়ার্ড করবো ওইটা PC প্রেয়ার, এদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে। পুলিশ রিমান্ডে নেওয়ার পর এরা কোথা থেকে এই টাকাটা কালেক্ট করলো এবং কোথায় কোথায় ওটা সার্কুলেট করতে চাইছিল, সেই ব্যাপারে আমরা বিশদে জানবো। এই প্রসঙ্গে আমরা বলে রাখি লাস্ট 10 ডেজে আমরা এই FICN এর যে র্যাকেট আছে সেটাকে বাস্ট আউট করার জন্য যে অপারেশন চালাচ্ছি স্পেসিফিক ইনফরমেশনের উপর বেস করে, তাতে আমরা প্রায় 26,88,000 FICN সিজ করেছি। ম্যাক্সিমামটাই 500 রুপিসের ডিনোমিনেশনের যে 500 রুপিসের যে কারেন্সি নোট আছে সেটাকে তারা কপি করেছে। এবং আমরা 4 জন এর সাথে যুক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করেছি, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা ফার্দার ইনভেস্টিগেশনগুলো চালাচ্ছি। আমরা এর বিরুদ্ধে যে আমাদের অপারেশন আমরা সেটা কন্টিনিউ রাখবো। এবং এই যে রিমান্ডে নেওয়ার পর এদের কাছ থেকে যে আমরা ক্লুগুলো পাবো বা যে লিডগুলো পাবো সেগুলো আমরা ওয়ার্কআউট করবো। এই জিনিসগুলো আমরা এখনো খতিয়ে দেখিনি। আমরা এগুলো খতিয়ে দেখবো যে সিরিজগুলোর মিল আছে কিনা বা এর যে মেক আছে সেটাতে কি ম্যাচ করছে। ডেফিনেটলি আমরা বিভিন্ন যে ক্রাইমগুলো আছে তার এবং ক্রিমিনালগুলোর যে MOP আছে, যে অ্যাকিউজড আছে, তাদের যে MOP আছে সেগুলো আমরা খতিয়ে দেখি। বাংলাদেশের কোনো যুক্তক আছে নাকি স্যার? বাংলাদেশের যে লিড, বাংলাদেশের যে যোগ, সেই ব্যাপারে আমরা এদের কাছে প্রাইমারিলি কিছু ইনফরমেশন পেয়েছি, আমরা সেগুলো ওয়ার্কআউট করবো। মোবাইল রিকভারি হয়েছে, এদের সাথে যে পজিশনে যেগুলো ছিল সেগুলো আমরা রিকভারি করেছি, সেই ব্যাপারেও আমরা দেখছি। ইনভেস্টিগেশনের স্বার্থে এর বেশি আমরা আনভেল করছি না।